দিল্লিতে বুট গণনার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পর থেকেই মোটামুটিভাবে স্পষ্ট হতে থাকে বুটের ফল। বেলা যত গড়ায় ততই পিছিয়ে পড়ে আম আদমি পার্টি, এগিয়ে যায় বিজেপি। দিল্লির জয় স্পষ্ট হতেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয়কে তিনি উন্নয়ন এবং সুশাসনের জয় বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে পোস্ট করে মোদী দিল্লি জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টে তিনি প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান। তার কথায় মানুষের আশীর্বাদ পাওয়ায় তারা সম্মানিত। তারপরই তিনি প্রতিশ্রুতি দেন, দিল্লির উন্নয়নে তারা কোনো রকম ফাঁক রাখবেন না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ২৭ বছর পর দিল্লিতে বিজেপির দারুণ প্রত্যাবর্তনে গোটা দেশ আনন্দের জোয়ার বইছে। অনুরূপভাবে শিলচরেও এই আনন্দ পরিলক্ষিত হলো। শনিবার শিলচরের ক্যাপিটাল পয়েন্টে বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা, নেতা বিধায়করা আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ উৎসবে মেতে ওঠেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকাকে এদিন উৎসব মুখর পরিবেশে মাতিয়ে তোলেন তারা। আজব সিদ্ধান্ত এজেপি প্রাক্তন নেতার। মুসলিম লোক বিহু খেতে আসায় এক পরিবারকে জরিমানা। ঘটনাটি ঘটেছে বজালির রতনপুর গ্রামে। মুসলিম সম্প্রদায়ের লোককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটে ১৪ জানুয়ারি। উল্লেখ্য, আজিজুল হক নামে এক ব্যক্তি প্রশান্ত পাটগিরির বাড়িতে বিহু খেতে এসেছিলেন। আজিজুল হক প্রশান্ত পাটগিরির স্ত্রীর আত্মীয়। সেই রাতে গ্রামের একদল গ্রামরক্ষী প্রশান্ত পাটগিরির বাড়িতে আসে। রাতে মুসলিমদের আশ্রয় দেওয়ার জন্য গ্রামরক্ষীর একটি দল ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দত্ত পদবীর প্রাক্তন এজেপি নেতার নেতৃত্বে গ্রামরক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, খুনের হুমকির সঙ্গে আজিজুল হকের কাছ থেকে ৩২,০০০ টাকা অনলাইনে জমা হয়েছে। ব্যাংকে খালি পদে নিয়োগ, সপ্তাহে ৫ দিন কাজ সহ একাধিক দাবিতে ২৪ ও ২৫ মার্চ সারা দেশ জুড়ে ২ দিনের ধর্মঘট ডাকলেন ব্যাংকের কর্মী অফিসাররা। ধর্মঘটের আগের ২ দিন মাসের চতুর্থ শনিবার ও রবিবার হওয়ায় আদতে ব্যাংকে কাজ হবে না টানা ৪ দিন। ১৪ ফেব্রুয়ারি থেকে নানা স্থানে বিক্ষোভ সমাবেশও করবেন কর্মী অফিসাররা। ব্যাংক সংগঠনগুলির যৌথ ফোরাম ইউএফবিইউ এর আহ্বায়ক সুদীপ দত্ত, ব্যাংক কর্মীদের সংগঠন এআইবিই এর সভাপতি রাজেন নাগের দাবি, দীর্ঘদিন ব্যাংকে বহু পদ খালি, অনেকবার বললেও কর্তৃপক্ষ নিয়োগ করছে না, পরিষেবা ব্যাহত হচ্ছে, তাই বাধ্য হয়ে ধর্মঘট ডাকা হয়েছে। আইডিবিআই ব্যাংকে কমপক্ষে ৫১ শেয়ার কেন্দ্রের হাতে রাখার দাবিও জানান তারা। আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলো নীতিতেই এগোচ্ছে ইউডিএফ। এর জন্য নতুনভাবে সেজে উঠছে বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন ইউডিএফ। নতুন কৌশল, নতুন নীতি, নতুন উদ্যম নিয়ে আজমল বাহিনী নিজেদের প্রস্তুত করে তুলেছে। এর মধ্যে দলটির মূল মন্ত্র হচ্ছে একলা চলো নীতি। ফলে এবার দলটি মিত্রতার জন্য কোনো ধরনের দৌড়ঝাঁপ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দলকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিধায়ক আমিনুল ইসলাম। তিনি বলেন, একা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ইউডিএফ ভালো ফলাফল প্রদর্শন করেছিল। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে ব্যাপক পরাজয়ের সম্মুখীন হয়ে বিধ্বস্ত হয়েছিল ইউডিএফ। বিশেষ করে দলটির সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলকে ধুবড়ী কেন্দ্রে সারা দেশে রেকর্ড সৃষ্টি করে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী রকিবুল ইসলাম। লোকসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর পরবর্তীকালে ৫টি বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পায়নি দলটি। এছাড়া নানা দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য বেশ কয়েকজন বিধায়ককে দল থেকে সাসপেন্ডও করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের জন্য সুখবর। রাজ্য সরকারের এক বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী এ বছরে নিয়মিত পাঠ্যক্রম ছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোচিং সেন্টারে নাম ভর্তি করার যোগ্য ছাত্রছাত্রীর স্কুটি প্রদান করা হবে।
কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে নিয়মিত পাঠ্যক্রমের নাম ভর্তি করা ছাত্রছাত্রী শুধু এই প্রকল্পের জন্য যোগ্য হিসাবে গণ্য করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ চলতি বছরে শেষবারের মতো নিয়ম শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এবারের নিয়মিত পাঠক্রমে অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য ছাত্রছাত্রীকে স্কুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু বহু যোগ্য ছাত্রছাত্রী রয়েছে যারা নিয়মিত পাঠক্রমে অন্তর্ভুক্ত না হয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। তবে সরকারের নিয়ম অনুযায়ী শুধু নিয়মিত পাঠক্রমে শালীন ছাত্রছাত্রীদের জন্যই এই স্কুটির ব্যবস্থা রয়েছে। তবে এক্ষেত্রে কোচিংয়ে নাম ভর্তি করানো ছাত্রছাত্রীরা বেঁকে বসে। তাদের যুক্তি হলো যেহেতু তারা যোগ্য, ফলে তাদেরও স্কুটি দিতে হবে। কিন্তু সরকার বারংবার ছাত্রছাত্রীর এই দাবি খারিজ করে দিয়েছে, কারণ এক্ষেত্রে অনেক আগেই নিয়ম বানিয়ে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রেখেছে সরকার। কিন্তু সেটা মানতে নারাজ কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা। তাদের স্কুটি দিতে হবে বলেই ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই জোরালো দাবি উত্থাপন করেন। তবে এবার কোচিং সেন্টারে নাম ভর্তি করা যোগ্য ছাত্রছাত্রীর জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তার নামে চলমান প্রতারণামূলক মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে পলিসি ধারক এবং গ্রাহকদের সাবধান করে একটি পাবলিক নোটিশ জারি করেছে। বীমা ব্যবহারকারীদের শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in, এলআইসি ডিজিটাল অ্যাপ অথবা তার ওয়েবসাইটে উল্লিখিত অন্যান্য যাচাই করা গেটওয়ের মাধ্যমে লেনদেন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এলআইসি জানিয়েছে, ভারতে এলআইসির নামে প্রতারণামূলক মিডিয়া অ্যাপ্লিকেশনগুলি প্রচার করা হচ্ছে। তারা সমস্ত পলিসি হোল্ডার এবং গ্রাহকদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে লেনদেন করার জন্য অনুরোধ করেন। এবার গরমের আগেই দেখা মিলবে কাল বৈশাখীর। পরিবেশবিদরা যেমনটা পরিস্থিতি তৈরির সতর্কবার্তা দিয়েছিল, বাস্তবেও দেখা গেল তেমনটাই হলো। জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি চলে এলো, কিন্তু শীত উধাও হয়ে গেল সর্বত্র। পশ্চিমী ঝঞ্ঝার যে বার্তা হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা যেমন ঠিক তেমনি লা নিনা যে এবার নিজের কাজটি সঠিকভাবে করতে পারল না, সেটাও চরম সত্য। যেভাবে শীতের পরশ তৈরি হওয়ার কথা ছিল, এবারে সেটা হলো না। বদলে তৈরি হলো বিপরীতমুখী বায়ু। ফলে সকালবেলা দরজা খুললেই দেখা যায় পূর্ব দিক থেকে বইছে হাওয়া, আর উত্তর দিকের হাওয়া ছাড়া শীতের দেখা মিলবে না বলে সকলেই জানেন। লা নিনা যেভাবে শীতকে দীর্ঘস্থায়ী করার বার্তা দিয়েছিল, সেটা রাখতে পারল না, যদিও তার আগে নিজের কাজ সঠিকভাবেই করেছে এল নিনা। তবে এল নিনা সঠিকভাবে প্রভাব বিস্তার না হওয়ার ফলে এবার অনেক বেশি ঝড় বৃষ্টির প্রভাব পড়বে। ফলে কালবৈশাখীর সময় আসার আগেই বেশ কয়েকটি বড় ঝড় বৃষ্টি দেখতে পারবেন সকলেই। শুধু ভারতবর্ষই নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশের উপর লা নিনার এই প্রভাব থাকবে। অনলাইন আর্থিক জালিয়াতি ঠেকাতে নতুন ইন্টারনেট ডোমেন চালু করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা আরবিআই। শুক্রবার 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর এই কথা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ওই ডোমেনের নাম .bank.in রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, আগামী এপ্রিল থেকে চালু হবে নতুন ইন্টারনেট ডোমেন। এর সাহায্যে গ্রাহকরা বৈধ এবং অবৈধ ব্যাংক ওয়েবসাইটগুলিকে সহজে চিহ্নিত করতে পারবেন। গত কয়েক বছরে দেশে অনেকটাই বেড়েছে ডিজিটাল ব্যাংকিং, সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে অনলাইন প্রতারণা। এই পরিস্থিতিতে ওই অপরাধ ঠেকাতে সকলের যৌথ সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে আরবিআই। এদিন রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেন, ডিজিটাল জালিয়াতির সূচক বৃদ্ধি সত্যিই উদ্বেগের। সমস্ত অংশীদারকে এ ব্যাপারে পদক্ষেপ করতে হবে। অনলাইন প্রতারণা ঠেকাতেই নতুন ইন্টারনেট ডোমেন আনা হচ্ছে। ডিজিটাল লেনদেনে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে একাধিক স্তর বৃদ্ধি করে গ্রাহকদের অর্থ সুরক্ষিত করার কথা বলেছে আরবিআই। আন্তর্জাতিক অনলাইন লেনদেনের ক্ষেত্রেও এই নিয়ম কঠোরভাবে মানার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।